হ্যালো স্যার। হ্যাঁ বল। হ্যাঁ রোহিত বল। যেটা বলছি স্যার, কালকে কি ছুটি আছে? মহালয়া তো কালকে। না গো ছুটি নেই, তোমাদের ছুটি নেই, বলছি তোমাদেরও নেই। কালকে কি ছুটি আছে? না গো নেই, তোমাদেরও নেই আমারও নেই, ছুটি নেই। তো এক তো সবাই বাড়িতে আছে, তারপর পুজো 1 মাস দেরি, এই মহালয় ছুটি দিবে না। এইরকম আজকে স্যার। এই বছরটা স্যার আজও বছর, মানে আমি এতদিন, মানে যতদিন জন্ম হয়েছে এইরকম, এই যে মল মাস না কি মাস পরে 1 মাস পর পুজো, এরকম দেখিনি কোনোদিন। না কোনোদিনই হয়নি তো, আমিও আমি দেখিনি। দেখি। আচ্ছা, প্রথমে তোরা একটা সিম্পলি অ্যাডিশন দিচ্ছি। A8 9F, দুটোর অ্যাডিশন কর আর ফ্ল্যাগের স্ট্যাটাসটা বল, অ্যান্সার রেজাল্টটা বল আর ফ্ল্যাগের স্ট্যাটাসটা বল। A8 প্লাস 9F। দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, পাচ্ছি হ্যালো। পাচ্ছি, দেখতে পাচ্ছি। ওকে। 145। স্যার, স্যার এস, হ্যাঁ বল। হ্যাঁ স্যার, এস ইকুয়াল টু 0, এস জেড ইকুয়াল, ক্রিটিক্যাল টু। জেড ইকুয়াল টু 0 কারণ নন জিরো অ্যান্সার। তারপর হ্যাঁ স্যার CY1 কারণ ক্যারি এসছে। তারপর এসি হ্যাঁ অক্সিলারি ক্যারি 1 কারণ হচ্ছে ডি3 তে ক্যারি গেছে। আর স্যার হ্যাঁ। P1 কারণ 4টে 1 আছে মেন রেজাল্টে, মানে ইভেন নাম্বার অফ 1। রেজাল্টটা কত এসছে? রেজাল্ট এসছে স্যার 101000111। মানে তুই হেক্সাডেসিমেলে কনভার্ট কর। হ্যাঁ আচ্ছা, ক্যারি, এক্সেল ক্যারিটা বাদ দিয়ে দেবো তো স্যার? হ্যাঁ ক্যারি হচ্ছে 1 এসছে 01H। হ্যাঁ, আর আর রেজাল্টটা বল। রেজাল্টটা স্যার 4, আর এখানে আপনার 4 6 7, 4 4 7। मनीष तुम्हारा क्या आया? तो 145। 145। 5 तो नहीं आएगा, ए पे 5 पे जाएगा। ए का वैल्यू है 1010, 8 है 1000, तो देन 147 आ रहा है। 9 147। हाँ 7 ही होगा। अरे एक मतलब 1111, 11 is 0, कैरी হচ্ছে 1, 11 is 0, कैरी 1, 11 is 0, कैरी 1 मतलब 1, দেন 11 is 0, ক্যারি হচ্ছে 1, মানে ক্যারি হচ্ছে এখানে 1। তাহলে আমার হচ্ছে এটা একটা রেজাল্ট, এটা এটা হচ্ছে 7, এটা হচ্ছে 4, আর ক্যারি হচ্ছে 1। সবাই বুঝতে পেরেছিস? साहिद, साहिद तुम्हारा क्लियर है? A8 प्लस 9F। देखो पहले A को बाइनरी में कन्वर्ट करो 1010, देन 8 1000, देन 9F, 9 के कन्वर्ट करो बाइनरी में 1001 and F बाइनरी में 1111, देन एडिशन A8 प्लस 9F। पहले एडिशन करो, एडिशन करके आया रिजल्ट 1 कैरी एंड रिजल्ट इज 47। তাহলে 47 ইজ রেজাল্ট, ক্যারি ইজ 01। এবারে ফ্ল্যাগটা স্ট্যাটাস দেখো, s equal to 0 because this number is unsigned number. So if the d7 bit is 0, s equal to 0, d7 bit is 1, s equal to 1। d7 bit देखो 0 है इधर,
s equal to 0. Number is non-zero, that is z equal to 0. P3 generate a carry, so auxiliary carry is 1. Number of ones is even because 1 1 1 1 4 ones here, then p equal to 1 and carry is generated, cy equal to 1. Everybody clear? হ্যাঁ স্যার, বলছি কি যে ওই ক্যারিটাকে বাদ দিয়ে 1 2 3 4 ধরবে, তবে ওইটা তাই তো স্যার? একদম একদম, রেজাল্ট যখন দেখবো d0 to d7 এর মধ্যে ওয়ান নাম্বার অফ ওয়ান দেখবো, ঠিক আছে? ক্যারির ওয়ানটা কিন্তু আমার রেজাল্টে হবে না, বুঝতে পেরেছো? ওকে স্যার। ওকে, হ্যাঁ স্যার। আর সাইড তোমরা ক্লিয়ার? রোহিত? যা, আরে হ্যাঁ তো হ্যাঁ বল, না তো না বল। ওদের 4টে বলেছে স্যার, 4টে। চ্যাটে বলেছে? চ্যাটে কি বলেছে সবাই? ইয়েস স্যার বলেছে? হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার বলেছে। বাস, তোমার আমি যখন জিজ্ঞাসা করবো, কেউ যখন বলবে না, তুই উত্তরটা বলে দিস আমাকে, ঠিক আছে? চ্যাট দেখে। ওকে স্যার। What will be the content of accumulator? And what will be the status of flag? MBI A, 25H, MBI C, 05H, ADI 0AH, RRC. What will be the content of accumulator and what will be the status of flag? বের করে ফেলো, অ্যাকুমুলেটরে কন্টেন্টে কত থাকবে আর স্ট্যাটাসটা, ফ্ল্যাগের স্ট্যাটাসটা বের করতে হবে। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক আছে, করে ফেলো, করে ফেলো।
एक्यूमुलेटर A7 एक्यूमुलेटर में A7 ना A7 वो RRC के बाद ये सर RRC के बाद देखिए देख रहा हूँ। देखो रिजल्ट है तुम्हारा है है हैं दाঁড়া। এখন বুঝতে হচ্ছে কেন? तो 9-7 होगा सर 9-5 হচ্ছে আমার রেজাল্ট কত এসছে? প্রথমে আরআরসি কে पहले রেজাল্ট आया আর হ্যাঁ এটা স্যার এসছে আমার 2 স্যার 10 11 স্যার 2 বি এসছে। এক মিনিট দাঁড়া এক মিনিট রোহিত বিভু বিভু আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার আরেকবার ইকুয়েশন যদি আমার ভুল হয়েছে বলে মনে আরেকবার দেখান স্যার। না এক মিনিট আমার কথাটা শোন গুগল মিটের লিংকটা গ্রুপে দিয়ে দে, আমার গ্রুপে দিয়ে দে। জয়দীপ জয়েন হতে পারছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ছিল এমবিআই লিংক তো দেয়া আছে গ্রুপে হ্যাঁ স্যার গ্রুপেই দিয়ে রেখেছিল মনীষ আমি তাও দিয়ে দিচ্ছি দিয়ে নাকি দেখে না নাকি এইচ তারপরে ছিল এমবিআই সি কমা কত ছিল 058 দেন ছিল এডিআই 0AH হ্যাঁ স্যার দেন আরআরসি এটা ছিল। হ্যাঁ স্যার তাহলে আমার এটার কোনো ভ্যালুয়েশন নেই না তাহলে আমার হচ্ছে 25 আর 0 এর যোগটা করলে যেটা হবে সেটা আরআরসির আগে পর্যন্ত আসছে। মানে 2 মানে হচ্ছে 0 0 1 0 আর 5 মিনস হচ্ছে 0 1 0 1 দেন 0 মিনস 0 0 0 0 এ মিনস হচ্ছে 1 0 1 0 তাহলে রেজাল্ট আসবে কি হচ্ছে 2F মনীষের তাই এসছে 2F রেজাল্ট ফার্স্টে 2F রেজাল্ট কিন্তু রেজাল্ট এটা নয় কেননা তারপরে আরআরসি করা আছে। আরআরসি মানে কোনটা রাইট টু হ্যাঁ স্যার বুঝতে পেরেছি 9-7 হবে হ্যাঁ 9-7 হবে আচ্ছা আরআরসি করা তো 9-7 হবে ঠিক আছে তাহলে এইটা চলে যাবে এখানে আর বাকিগুলো সব শিফট হয়ে এই পাশে আসবে। হ্যাঁ স্যার তাহলে হচ্ছে 1 0 0
1, তারপর কি হবে? অর্থাৎ 0 1 1, এই জিরোটা এখানে চলে আসবে 0 1 1 1 1। তাহলে এখানে হচ্ছে আমার রেজাল্ট হচ্ছে কত? 9 7। 7। এভরিবডি ক্লিয়ার? এবার দেখো এখানে কি 1 বলেছে, আমি দাঁড়াও, MVI A,25H, MVI C,05H, ADI 0AH, RRC। দেখো ADI means হচ্ছে that immediate addition 0AH with the content of accumulator। তাহলে accumulator এর content ছিল 25H, उसके साथ immediate addition 0AH, addition करके आया 2F 00101111। then RRC rotate রাইট rotate right without carry। তাহলে হচ্ছে rotate rightটা কি আছে আমার? রাইট এরটা চলে যাবে 1টা চলে যাবে, আর বাকিগুলো একটা, হ্যাঁ 1টা 1টা চলে যাবে D7 এ, এলএসবি টা এমএসবি তে চলে আসবে, আর সবগুলো এক একটা করে লিখে, আর বাদ বাকিগুলো বিটগুলো এক একটা লাইট শিফট হয়ে যাবে। একদম। মানে আমি যদি ডেটাটাকে লিখি এইভাবে 0 0 1 0 10 1 1 1 1, তাহলে এটা চলে যাবে এখানে, আর বাকিগুলো সব শিফট হয়ে এই পাশে আসবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এভরিবডি ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে 1, আর এখানে পরপর শিফট হয়ে যাবে 0 0 1 0 1 1। ব্যাস, এটাই আমার রেজাল্ট। রেজাল্ট হচ্ছে 9 7 হচ্ছে আমার রেজাল্ট। এবার হচ্ছে ফ্যাক্ট ডেটাটা কি হবে? S equal to S equal to 1 1, Z equal to 0, 0। আচ্ছা, AC equal to AC is equal to 0, 0, P equal to স্যার P equal to তো 0, P equal to আপনার কটা আছে? 4টি না 5টা আছে 0। আর CY equal to স্যার CY নিয়ে একটা আমার কনফিউশন আছে। CY স্যার ক্যারি মানে আমার তো অ্যাড করার সময় আমি বুঝতে পারি যে D3 টা D4 আপনার এতে এসছে, হ্যাঁ D3 টা D4 গেছে, এটা বোঝা যায়, কিন্তু এখানে স্যার ক্যারি মানে কোথাকার ক্যারি নেব? CY যে ক্যারিটা এইটা বুঝতে না, পারছি ক্যারি হচ্ছে সবসময় ক্যারি, রেজাল্টে যদি ক্যারি জেনারেট করে, রেজাল্টে কি ক্যারি জেনারেট করেছে? রেজাল্ট না, এটা তো 0 না স্যার, আমি অক্সিলারি ক্যারি কথা বলছি। হ্যাঁ এটা 0 ঠিক আছে। অক্সিলারি ক্যারি হচ্ছে প্রথম রেজাল্টে যেটা হবে, যোগ করার পরে যদি ক্যারি জেনারেট করে। আচ্ছা আচ্ছা, যোগ করার পরে D3 D4 এ মানে সেই এটা দেখে একদম সেটা একদম 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 একদম। শিফট করার সময় নাকি শিফট করার আগে ওটা দেখে নিতে হবে জানি। হ্যাঁ, মানে আমাকে আগে এই যোগটার সময় দেখে নেবো যে D3 জেনারেট করেছে কিনা ক্যারি। আচ্ছা আচ্ছা, ইফ দি ক্যারি জেনারেট D3 দেন AC equal to 1। এটা অ্যাডিশনের ক্ষেত্রে হবে। আরআরসি টা কি? তো আরআরসি তো অক্সিলারি ক্যারির উপর ডিপেন্ড করবেই না। আরআরসি অনলি ফর রেজাল্ট, রেজাল্টের উপর ডিপেন্ড করবে। যেখানে এসটা চেঞ্জ হতে পারে, জেডটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে? এসটা চেঞ্জ হতে পারে, জেড চেঞ্জ হতে পারে, কিন্তু পি চেঞ্জ হবে না, তাই না? পি চেঞ্জ হবে না, এসি চেঞ্জ হবে না। না পি চেঞ্জ হবে না, এসিও চেঞ্জ হবে না, এই জন্য পিটা তো পরে দেখলে হবে, এসিটা আগে আমাকে মানে তখন যে মতলব মানে স্যার প্লাস অ্যাডিশন করার সময় দেখে নিতে হবে এসিটা কি হচ্ছে। তবে হ্যাঁ, একদম একদম, এসি যে কন্ডিশনটা কি, এসির ক্যারেক্টার মানে এটা কি, স্ট্যাটাসটা কি। ওকে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, পেরেছি। ওকে, স্যার একটু একটু বলবেন স্যার? হ্যাঁ, কোনটা বলবো বলো রোহিত? স্যার মোটামুটি আমার স্যার ফার্স্ট বললে ভালো হয়, কারণ আমার নেটের প্রবলেমের জন্য আমি বুঝতে পারিনি এমবিআই এ থেকে। আমার এখানে আছে MBI A,25H, MBI C,05H, ADI 0AH, RRC। তাহলে কি? ইমিডিয়েট মুভ দ্য কন্টেন্ট 25H টু অ্যাকুমুলেটর, ইমিডিয়েট মুভ দ্য কন্টেন্ট 05H টু C রেজিস্টার, ADI
0AH, ADI মানে হচ্ছে ইমিডিয়েট অ্যাডিশন 0AH উইথ দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর, অ্যাডিশন অফ, অবভিয়াসলি অ্যাডিশন অফ। তাহলে আমার এইটার মিন হচ্ছে A ইকাল টু A প্লাস 01H, এই 0AH। তাহলে এর কন্টেন্টটা কি আছে 25H, আর 0AH এইটা, তাহলে যোগ করলে যেটা হবে সেটা অ্যাকুমুলেটর পাবো। তাহলে মানে MBI 3,05H এটা আমার কোনো লাগছেই না। ক্লিয়ার? এবার হচ্ছে 25H আর 0AH এর অ্যাডিশন করলাম, করতে আমার এসছে 00101111। এরপরে একটা এ আছে, রোটেট রাইট দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর উইথাউট ক্যারি। তাহলে কি হচ্ছে, রোটেট রাইট করতে হবে, যেটা আগের দিন আমি শিখিয়েছিলাম। তাহলে কি হচ্ছে, রাইটের কন্টেন্টটা D0 কন্টেন্টটা D7 এ চলে যাবে, বাকিগুলো শিফট করে যাবে, তাতে আমার রেজাল্ট হচ্ছে 97। এবার এখানে কি হচ্ছে, ফ্ল্যাগের স্ট্যাটাসটা, ফ্ল্যাগের স্ট্যাটাসটা কি, প্রথম হচ্ছে আনসাইড নাম্বার। আনসাইড নাম্বার হলে কি হয়, D7 এ যদি 1 থাকে S ইকাল টু 1, আর D7 ইকাল টু যদি 0 হয় দেন S ইকাল টু 0। তাহলে এখানে D7 এ কি আছে 1, এই দেখো D7 এ 1 আছে, তাহলে D7 হচ্ছে S ইকাল টু 1 হয়ে গেল। রেজাল্টটা 0 নয়, তাই জন্য Z ইকাল টু 0। অক্সিলারি ক্যারি দেখো, আমরা যখন অ্যাডিশন করেছিলাম D3 তে কোনো कैरी जनरेट करेनी, कोई कैरी जनरेट नहीं हुआ D3 बिट में, तो AC इक्वल टू 0। पैरिटी नंबर ऑफ वंस की আছে 1 2 3 4 5, 5 मींस হচ্ছে নাম্বার অফ ওয়ান্স ইজ অড। তাহলে নাম্বার অফ ওয়ান্স ইজ অড, দেন P ইকুয়াল টু 0। তাহলে P ইকুয়াল টু 0, আইদার নাম্বার অফ ওয়ান্স ইজ ইভেন, দেন P ইকুয়াল টু 1। তাহলে এখানে আমার আছে নাম্বার অফ ওয়ান্স ইজ অড, তাহলে P ইকুয়াল টু 0, আর ক্যারি তো জেনারেট করেইনি, D7 জেনারেট নো ক্যারি, তাহলে CY ইকুয়াল টু 0। ক্লিয়ার? অক্সিলারি ক্যারিটা জেনারেটটা দেখবো। হ্যাঁ স্যার বলো বলো বলছি স্যার, বলো। আপনি ওটা লিখলেন না A ইকুয়ালস টু A প্লাস 0AH, ওটা একটুখানি বলে দিন। হ্যাঁ, ADI মানে ইমিডিয়েট অ্যাডিশন কি, কোনটা হবে, এইখানে যে কন্টেন্টটা থাকবে, মানে 0AH কার সঙ্গে, এর সঙ্গে। আগে যেমন আমরা করছিলাম কি বলতো, অ্যাড বি মানে কি, A ইকুয়াল টু A প্লাস B, মানে অ্যাডিশন অফ দ্য কন্টেন্ট অফ বি উইথ দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর। এখানে হচ্ছে ইমিডিয়েট ডেটা পাঠাচ্ছি, আই যখনই লেখা থাকবে তখন আমি একটা ডেটা ইমিডিয়েট পাঠাবো। ডেটা যখন আমরা পাঠাবো তখন ইমিডিয়েট পাঠাচ্ছি, তাই না? হ্যাঁ, ইমিডিয়েট ডেটাটা 0AH। তাহলে এখানে কি হবে, 0AH এখানে হবে কি, যে A ইকুয়াল টু তখন হয়ে যাবে A প্লাস 0AH, ঠিক আছে? যেখানে যে ডেটাটা পাঠাচ্ছি সেটা যোগ হবে। এখানে যদি 02 পাঠাতাম তাহলে কি হতো বলতো, A ইকুয়াল টু A প্লাস 02H। এখানে যদি 0 এর জায়গায় 02 হতো। ক্লিয়ার? আর কারো কিছু কোশ্চেন? নো স্যার। তাহলে প্রসিড করি পরেরটা। ইয়েস স্যার। এবার হচ্ছে কি, স্যার হ্যাঁ বলো বলো। স্যার ওই একটু উপরে তুলুন স্যার, একটু উপরে তুলুন স্যার। এই 25 নিচে 0A যেটা, ওটা কি অ্যাডিশন মানে যোগ করেছেন? হ্যাঁ যোগ করেছি, এটাই তো ভাঙলাম, বাইনারিতে কনভার্ট করলাম, করে যোগ করলাম। আচ্ছা, তাহলে স্যার ওটা 25 এর নিচে 0AH হবে না? 25টাও তো হেক্সাডেসিমেল নাম্বার, দুটোই H হবে। H কেন হবে না? H হেক্সাডেসিমেল নাম্বারকে তো আমি ভেঙেছি, আমি এখানে H লিখিনি মানে এটা হেক্সাডেসিমেল নাম্বার নয়, এরকম নয়, কেননা মাইক্রোপ্রসেসর 8085 হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম সেটা বোঝেই না। আমি যাই নাম্বার নেই না কেন হেক্সাডেসিমেল নাম্বার, তাই জন্য তো বাইনারিতে 4টে বিট করে ভেঙে করেছি আমি। ঠিক আছে, আচ্ছা ওকে স্যার। আর কিছু? सर हाँ मनीष। सर हाँ मनीष ए का वैल्यू पे अगर ए का वैल्यू अगर
25H है, अगर उसके ऊपर हम लोग ऐड ए करते हैं तो क्या डबल हो जाएगा क्या वैल्यू? ऐड क्या, ऐड क्यों, ऐड ए, क्या बोलो? হ্যাঁ স্যার, ऐड ए তাহলে 25 প্লাস 25 MVI ए, यहाँ पे MVI MVI ए 25H है है, ओके। और इसके बाद हम लोग ने ऐड ए कर दिया तो डबल हो जाएगा क्या वैल्यू? তাহলে ऐड ए मतलब 25 प्लस 25 हो जाएगा। ओके एक कमेंट MVI ए कोमा 25H, okay, then add a, add a का मतलब क्या है, a इक्वल टू a प्लस a, ए प्लस है হ্যাঁ স্যার। তাহলে ডাবল হয়ে যাবে তো, মানে ক্লিয়ার। এবার এখানে যদি MVI b তাহলে কি হবে, জাস্ট a শিফটেড বাই b, MVI c a শিফটেড বাই c, MVI d a শিফটেড বাই d, এই তো ব্যাপার, আর কিছু না। মনিস ক্লিয়ার? यस सर। আর কারো কিছু কোশ্চেন? হ্যাঁ স্যার, এরপরে যদি এডিআই অ্যাড করা হয় তাহলে স্যার আবার ওই 25 যোগ টোটাল করার পর আবার ওটার সঙ্গে টোটাল করতে হবে। 25 যেটা যোগ করলে যে রেজাল্টটা হবে তার সঙ্গে 0 যোগ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। सर अगर हम लोग कोई भी बाकी के रजिस्टर से अगर उनको मूव करते हैं, তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবে, স্টেপ বাই স্টেপ আমার প্রথম কন্টেন্টটার সঙ্গে পরের কন্টেন্টটার কি রিলেশন আছে সেটা দেখতে হবে। ধরো MVI A 0 to H, clear, then MVI B suppose 03H, ওকে। এবার একটা আছে, ফার্স্ট আছে ধরো অ্যাড এ, তারপরে আবার আছে অ্যাড বি, তারপরে আছে ধরো ADI 01H। তাহলে এখানে ফার্স্ট স্টেপে কি আসবে? ফার্স্ট স্টেপে স্যার ওই 02টাকে স্যার ওই 02 দিয়ে যোগ করতে, মানে a প্লাস a করতে হবে, তারপরে স্যার A প্লাস A A হবে, plus B। এটা হয়ে গেল এর কন্টেন্ট। তাহলে এইটা মানে হচ্ছে 04H, তারপরে হচ্ছে অ্যাড বি, মানে কি হবে a ইকুয়াল টু a প্লাস বি, মিনস এর ভ্যালু এখন কত, 04 এ ভ্যালু স্যার 04H প্লাস 04, দেন 04 প্লাস 03, 07H। yes মানে হয়ে গেল এর ভ্যালু কি ADI, এখন এর ভ্যালু কত 07, এখন তাহলে a 07 প্লাস 07 প্লাস 1 01। রেজাল্ট ইজ 08। এভরিবডি ক্লিয়ার? এরকম স্টেপ বাই স্টেপ হলো, কোনটার পর কোনটা আছে আমাকে। ফার্স্ট স্টেপ ইজ দ্য অ্যাড এ, অ্যাড এ মিন্স অ্যাড এ ইকুয়াল টু a প্লাস a, তাহলে এর ভ্যালু 02, তাহলে 02 প্লাস 02, দেন a কন্টেন্ট 04H, দেন অ্যাড বি, অ্যাড বি means addition of content of b with the content of accumulator and resultant store accumulator, তাহলে a इक्वल टू एयर कंटेंट क्या 04, देन b का कंटेंट 03, ताहले 04 प्लस 03 इक्वल टू 07, अभी a का कंटेंट हो गया 07, देन ADI 01H, ताहले ADI 01H इमीडिएट एडिशन 01H with the content of accumulator and resultant store accumulator, ताहले a इक्वल टू a का कंटेंट क्या है 07, देन इमीडिएट एडिशन which number 01, তাহলে 07 plus 01 equal to 08H। everybody clear? বোঝা গেছে? স্টেপ বাই স্টেপ কোন স্টেপটা আপনার গেছে
কোন স্টেপটা আমার আগে আছে সেটা দেখবো। मेरा क्वेश्चन है, হ্যাঁ বলো। तो बोल रहा है कि बी रजिस्टर में एक वैल्यू है 25H, और अगर हम लोग उसको कौन सा मूव रजिस्टर करते है? हैं ए ना रजिस्टर दाঁড়াও, में, ভালো করে বলো। कौन सा रजिस्टर में? बी पहले रजिस्टर बोलो। में डी रजिस्टर MBI में बी, वैल्यू है बी और डी। बी बी डी माने बॉम्बे और तो कोई दिल्ली, भी, और कोई बॉम्बे, भी हो। डी बॉम्बे, अच्छा बॉम्बे, हाँ कोई भी, ओके। बॉम्बे बी में कोई भी क्या हो, है? एक कोई भी डेटा है, ओके। हाँ, देन तब हम लोग उसे बोलो। मूव करते हैं एक्यूमुलेटर पे। एक्यूमुलेटर में मूव करना होगा, তাহলে इसको बी रजिस्टर में पहले डेटा लोड करना होगा। তাহলে तो पहले पहले पूरा डी सुन रजिस्टर लीजिएगा, में তাহলে एमबीआई B,02H पहला करना होगा, तभी तो बी रजिस्टर में हाँ 02H जाएगा। उसके बाद তারপর एम স্যার में मूव करो, ओके मूव। তাহলে A,B होगा, ठीक तो मूव A,B मतलब द कंटेंट, मूव द कंटेंट ऑफ B टू A एक्यूमुलेटर, ठीक है। ए में मूव हो गया, बोलो इस पर बोलो। सर, अब ए में मूव हो चुका है सर, तो बी का वैल्यू अभी क्या है? 02 मूव मतलब ओनली फॉर कॉपी। ये तो मैं पहले क्लास में बोल दिया ना, जे मूव मतलब बी का कंटेंट भी 02 है, ए का कंटेंट भी 02 है। सपोज इधर तुम जो सपोज एड बी कर दिया, एड बी का मतलब है ए इक्वल टू ए प्लस बी, ए का कंटेंट भी 02 है, बी का कंटेंट भी 02, रिजल्ट 04 होगा। मूव मतलब फाका, माने एकदम एम्प्टी नहीं होगा, जस्ट डेटा इज कॉपी। क्लियर? ओके सर, ओके, बी का 02 ए पे मूव करो तो जस्ट कॉपी होके जाएगा, माने बी का कंटेंट भी 02 रह जाएगा, ए का कंटेंट भी 02 रह जाएगा, जस्ट कॉपी होगा। क्लियर? और कुछ नो আর सर, কিছু কোশ্চেন? कंप्लीशन है। বিভু কিছু কোশ্চেন করবে? জয়দীপ না স্যার, কারো কিছু কোশ্চেন আছে আর? স্যার স্যার। একটা কোশ্চেন হচ্ছে স্যার, এই যে এটা করলেন এর আগে কি, এর আগে ধরুন স্যার দুটোই আছে, এমডিআই এ আছে 038 B02, তারপর মুভ এবি করালাম, তাহলে এর আগে স্যার একটা এমডিআই এ দিন কিছু আচ্ছা একটা আচ্ছা 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 এখন এমবিআই এ এ আছে, এ আছে বললে তো, এতে আছে হ্যাঁ, ধরো MBI সাপোজ এ একটা দিন। ভ্যালু আছে, ওকে আচ্ছা ওকে এমবিআই তাহলে বি তে MBI একটা ভ্যালু আছে, দাঁড়াও আমি বলছি, ভালো কোশ্চেন এটা একটা। ধরো 03H আছে, ওকে তুমি এখন বলছো মুভ A,B করবে, তাই তো? হ্যাঁ, মুভ একাউন্ট করবো। তাহলে মুভ A,B মিন যে বি এর ডেটাটা এতে মুভ করে যাবে, তাহলে এর কন্টেন্টটা হচ্ছে পেস্ট হয়ে গেল, কি অন্য একটা ডেটা পেস্ট হয়ে গেছে, তো মানে এর কন্টেন্ট 03 হয়ে গেছে, এটা আর থাকবে না, আচ্ছা, তাহলে कॉपी হয়ে গেছে, তো এটা এটা তো থাকবে কপি হয়ে গেছে, তাহলে বি का कंटेंट भी 03H, ए का कंटेंट भी 03 हो, এটা কপি হয়ে ঢুকে গেছে। কপি মানে কি, কপি করলাম মানে তো পেস্ট করতে হবে, পেস্ট তো হয়ে গেছে, এটা হ্যাঁ, এখন 02 থেকে সেখানে পেস্ট হয়ে 03 হয়ে গেছে, যেহেতু এই কমেন্টটা লিখে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ আমি দেখবো নিচে কি কমেন্ট আছে, একটার পর একটা স্টেপ করতে করতে যাব, লাস্টে রেজাল্টটা দেখব। স্যার ওটা স্যার যোগ হয় না স্যার, ওখানে বি থেকে মানে পেস্ট হয়ে যায়, চেঞ্জ হয়েছে না। ডাটাটা পুরো। জাস্ট পেস্ট, তো কপি পেস্ট, আমি যখন এটা মুভ করাচ্ছি মানে কি, ওই জাস্ট কপি পেস্ট হয়ে এতে স্টোর হয়ে গেল, বিতে স্টোর, এতে স্টোর হয়ে গেল বি এর ডেটাটা। অ্যাড কেন হবে? অ্যাড এর কি আমি কোনো কমেন্ট দিয়েছি নাকি? অ্যাড তখনই হবে যখন আমি কমেন্ট দেবো, আমার তো প্রত্যেকটা কমেন্টের উপর ডিপেন্ড করবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আমি তোদের একটা ভালো জিনিস শিখিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি হচ্ছে তোরা ভুল শিখ, ঠিক শিখ,
আমি 5টা কমেন্ট লিখে এরকম ছোট ছোট কমেন্ট লিখে নিজেরা লিখে হেক্স কোড টেবিল করে প্রোগ্রাম রান করেই দেখবি যে এই রেজাল্টটা দিচ্ছে কিনা। এতে তো কিছু নষ্ট হয়ে যাবে না জিনিস। এই যে আমি এইটা করলাম, এই যে এইটা লিখলাম, এই যে এতটা লিখলাম, এইটাই কর না। লাস্টে কি হবে, শুধু লাস্টে একটা স্টেপ হবে STA 20508, মানে এর কন্টেন্টটা 08 আসছে কিনা দেখ, দেখলেই বুঝতে পেরে যাবে এটাই আসছে কিনা। তাহলে তুই রাইট কি रॉन्ग स्टेप बाय स्टेप देखते হবে। मोनिस क्लियर? तुम पहले देखो ये प्रोग्राम लिखो। लास्ट स्टेप क्या है, ये एक्यूमुलेटर कंटेंट को स्टोर करना होगा एक मेमोरी लोकेशन में, देन स्टॉप द प्रोग्राम, हॉल्ट करना होगा। यही तो है, ये है मेरा प्रोग्राम। उसके बाद रिजल्ट स्टोर करना होगा एक मेमोरी लोकेशन में, देन स्टॉप करना होगा। बस 2 इंस्ट्रक्शन होगा, STA 20508 देन हॉल्ट। बस করে তুমি দেখো, রান করে দেখো, টেবিল বানাও, টেবিল করে দেখো এটা আসছে কিনা, জাস্ট সেম ডেটা দিয়ে দেখো। এই যে ডেটাটা করলে, এটা করার পরে আমি এইটার পরেও STA করতে পারি, তো এইটার পরেও তো STA করতে পারি। STA 20508 কি পাবো বলতে পারবে কেউ? 20508 में শুধু বি এর ভ্যালুটা পাবো, বি এর বা এর যা কিছু ওরই শুধু ভ্যালু পাবো। বি এর কেন ডেটা পাবো, এর ডেটা পাবো, মানে মানে কি এর পাবো? ए এই অ্যাকচুয়ালি এটা পেস্ট এর পেস্ট ये तो STA मतलब क्या है, स्टोर द कंटेंट ऑफ एक्यूमुलेटेड टू मेमोरी लोकेशन 20508। আয়া দেখে 20508 03 পাবো এটা। হ্যাঁ 038 পাবো। এই তো ব্যাপার, আমরা একটু একটু করে দেখি না কি রেজাল্ট দেয়। সবাই বুঝতে পেরেছো? सर क्या होगा अगर हम लोगों ने हॉल्ट नहीं लगाया एंड में? और नहीं ना लगाया तो प्रोग्राम नहीं कंप्लीट हुआ, एंड नहीं हुआ प्रोग्राम। देखो थियोरिटिकल प्रोग्राम ऐसे ही है, थियोरिटिकल प्रोग्राम ये तक सही है, बट प्रैक्टिकल प्रोग्राम तुम्हारा तुमको स्टोर करना होगा एक मेमोरी लोकेशन में, बिकॉज द कंटेंट ऑफ एक्यूमुलेटर আমরা দেখতে পাবো না। তাহলে কি করব, देखने के लिए कंटेंट ऑफ एक्यूमुलेटर के देखने के लिए क्या करना होगा, एक मेमोरी लोकेशन में एक्यूमुलेटर के कंटेंट को स्टोर करना होगा। स्टोर तो कर दिया, उसके बाद प्रोग्राम तो क्लोज करना होगा, नहीं तो प्रोग्राम तो की नहीं एग्जीक्यूट होगा। स्टोर होने के बाद क्या करेगा बोलो, स्टोर होने के बाद क्या करेगा? ऐसा भी तो हो सकता है इनफाइनाइट हो जाए। नहीं, ऐसा भी तो उसको कुछ नहीं है। प्रोग्राम तो तुम्हारे को स्टॉप करना ही होगा। तुम एंड परीक्षा, एक एग्जाम हो रहा है, तो ये तुम्हारा एग्जाम खत्म हो गया, सपोज खत्म हो गया, 3 आवर्स का एक एग्जाम है, खत्म हो गया, ओके ठीक है, तुम सही सही बैठ रहा है, कितने तक तुम बैठ सकोगे बोलो? 3 आवर्स तक, है कि नहीं? तुम की 10 बजे एग्जाम स्टार्ट हुआ, 1 बजे खत्म होने के बाद भी कि तुम क्लासरूम में बैठ सकते हो एग्जाम कॉपी लेके, है कि नहीं? एक तो एंड होगा ही होगा। ये तो सिंटेक्स एरर हो जाएगा कितने, उसके बाद मेमोरी लोकेशन में जो कंटेंट रह गया वो तो ऑटोमेटिक ले लिया, एग्जीक्यूट नहीं होगा। और हॉल्ड हो के बाद वो कुछ कंटेंट रहेगा तो नहीं रहेगा, कुछ नहीं होगा। सपोज 2007A32, ओके 2008A50, 2009A20, ओके। এবার सपोज ধরো 200A में सपोज 3 स्टोर होके रह गया, तो क्या कैसे प्रोग्राम क्लोज होगा बोलो? मैंने किट में रह गया, सिमुलेटर में रह गया, तो कैसे क्लोज होगा बोलो? तो क्लोज ही नहीं होगा सर। क्लोज होगा कि 3 तो एक इंस्ट्रक्शन का हेक्स कोड है, क्लोज हुआ? तो ऐसा भी तो हो सकता है कि एग्जीक्यूट होते जाए। ऐसा एग्जीक्यूट होते जाए मतलब लगातार। तो जब लगातार तक उसको एग्जीक्यूट कैसे HLT नहीं होगा? मिलता है।
कैसे 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 एग्जीक्यूट हो जाएगा बोलो? प्रोग्राम नहीं कंप्लीट होगा तो सपोज धरो प्रोग्राम नहीं कंप्लीट हुआ, एग्जीक्यूट कर दिया, रिजल्ट नहीं आएगा। वो ये तो एक ये एक प्रोग्राम है, ये सही है। सपोज SPA 2050H और HLT तुम नहीं लिखा, सपोज तुम एग्जीक्यूशन करके तुम्हारा सपोज एग्जीक्यूट आ गया, तो मेरा सही है मेरा प्रोग्राम, रिजल्ट देखो 0 आएगा, कोई रिजल्ट नहीं आएगा, तो प्रोग्राम इज रॉन्ग, टोटल मार्क्स इज 0, प्रोग्राम नहीं हुआ। अरे प्रोग्राम के नहीं एंड होगा तो प्रोग्राम होगा कि? एक तो एंड होना ही चाहिए ना। यस सर। सपोज डे और नाइट, कैसे तुम डिवाइडेड माने डिफरेंस बिटवीन डे और नाइट कैसे करोगे बोलो? सर सन। सन माने सन जब डूब जाएगा तब नाइट होगा, ये तो नहीं डूबेगा तो नाइट होगा कि नहीं होगा? नहीं होगा। तो डे सारा माने अप टू 24 आवर्स डे रहेगा, तो डे का डे तक डे और नाइट का कोई डिफरेंस नहीं हुआ तो डे के मैं नाइट बोल रहा हूँ, बोल सकते हो तो নাইট। আমি এখন যদি জানতাম না, আমরা যদি না জানতাম যে নাইট কোনটা ডে কোনটা, যদি সারাক্ষণই সূর্য উঠে থাকতো, তাহলে কি আমাদের এই ডিফারেন্সটা আসতো? একটা এন্ড দরকার, যে সূর্য যখন ডুবে যাবে তখন আমি বললাম ডে কমপ্লিট হয়েছে, নাইটে শুরু হয়ে গেছে। আবার যখন সানসেট সানরাইজ যখন হবে তখন আমরা বলবো ডে শুরু হচ্ছে, তাই তো? এই তো ব্যাপার, আর কিছু না, একটা এন্ড থাকবেই কোনো জিনিসে। আর কিছু? ये ऑटोमेटिकली जंक वैल्यू लेता है क्या? অটোমেটিক मान लीजिए अगर मैंने HLT नहीं लगाया तो उसके नेक्स्ट स्टेप पे जंक वैल्यू आएगा क्या? বুঝতাম না कौन सा वैल्यू, मेमोरी लोकेशन का वैल्यू और ये प्रोग्राम का वैल्यू माने हेक्स कोड? हेक्स कोड। हेक्स कोड ऑटोमेटिक कैसे आएगा? ऑटोमेटिक कैसे आएगा बोलो? ब्लैंक रहेगा। हाँ? वो ब्लैंक रहेगा तो ब्लैंक क्यों? ब्लैंक रह सकते हैं, जो कुछ उल्टा सीधा डेटा रह सकते हैं, पहला जो डेटा है वो रह सकता है, कोई भी रह सकता है, ब्लैंक नहीं है। ब्लैंक अगर मतलब कुछ क्या है? 0 0 भी तो एक डेटा अगर है। कुछ भी रहता है तो प्रोग्राम नहीं अगर रन, कुछ भी रहता है तो आपको प्रोग्राम तो रन होते जाएगा ना सर। नहीं মনীষ, আজকে তোমার মাথার কাজ করছে না। তুমি একটা বলো कुछ भी डेटा रह सकते हो तो प्रोग्राम रन करेगा कि नहीं करेगा? एमबीआई, जिधर एमबीआई ये है उसका हेक्स कोड के ये एड्रेस में सपोज करो एमबीआई ए का ई क्या है 7E ना सॉरी 3 तो हेक्स कोड 3, तो उसका प्लेसमेंट 2 ही रहेगा, तो कि सही होगा कि गलत होगा? प्रोग्राम नहीं रन करेगा। कुछ भी रह सकते हैं मतलब कुछ भी रह सकते हैं मतलब কি? তোমার তো প্রোগ্রামে যা ছিল তাতে তোমাকে লোড করে করে যেতে হবে, থাকতে অনেক কিছুই পারে, কিন্তু তুমি যখন করবে তখন তোমাকে লোড করতে, তার লোডিং প্রোগ্রাম লোডিং কেন স্টেপ দেখানো হয়েছে বা দেখানো হয়েছে, কি ব্ল্যাঙ্ক থাকে না, যেহেতু এটা হার্ডওয়্যার, যেহেতু একটা কিট, তাই জন্য এখানে হচ্ছে একদম ব্ল্যাঙ্ক পেজ সফটওয়্যারের মতো থাকে না, নিউ পেজ খুলে দিলাম একটা খুলে গেল, এরকম কোনো হতে পারে না। নিউ পেজ নিউ প্রোগ্রাম আমরাই তৈরি করব, সেটাকে আমরা প্রোগ্রাম লোড করব, দেন এক্সিকিউট করব, তারপর দিন রেজাল্ট দেখব। আর ओके सर। और कुछ? नो सर। আর কেউ কিছু বলবে? না স্যার। আচ্ছা, এবার আমি আজকে একটা জিনিস করাবো, সেটা হচ্ছে 1 বাইট ইনস্ট্রাকশন, 2 বাইট ইনস্ট্রাকশন, 3 বাইট ইনস্ট্রাকশন সেট অফ 8085। হেডিং করো ইনস্ট্রাকশন সেট অফ 8085।
হয়েছে? ইনস্ট্রাকশন সেট অফ 8085। হ্যাঁ বলো। হয়ে গেছে। শোনা যাচ্ছে না? হয়ে গেছে, ওকে ওকে। এবার দেখো, ইনস্ট্রাকশন সেট অফ 8085 সেট ক্যান বি ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু সাইজ অফ বাইট, 1 বাইট ইনস্ট্রাকশন, 2 বাইট ইনস্ট্রাকশন, 3 বাইট ইনস্ট্রাকশন। তাহলে 1 বাইট ইনস্ট্রাকশন মিন্স কি বলো, 2 বাইট ইনস্ট্রাকশন মিন্স কি বলো, 3 বাইট ইনস্ট্রাকশন মিন কি বলো? আমি কিন্তু করিয়েছি প্রোগ্রাম করার সময়। 1 বাইট ইনস্ট্রাকশন, 2 বাইট ইনস্ট্রাকশন, 3 বাইট ইনস্ট্রাকশন। One example of 1 byte instruction. So move. Move key, move key. Complete So instruction. move AB. Move AB. A comma B. Move A comma B. A comma B. और Move. और कोई एक बोलो। Increment. add d, Add D। কেন তোমরা 1 বাইট ইনস্ট্রাকশন বলছো এটা? 1 byte স্যার। কেন কেন বলছো 1 বাইট ইনস্ট্রাকশন? Because this instruction has only one hex code, তাই তো? হ্যাঁ স্যার। 2 বাইট ইনস্ট্রাকশন, MBI. MBI AB. ADI স্যার। ADI কি? আরে ফুললি ইনস্ট্রাকশন বলো, ADI বললে তো হবে না। ADI 01H. हाँ 01H, बिकॉज 1 हेक्स कोड है और 1 ऑपरेंड है, ऑपरेंड भी एक हेक्स कोड है, তাহলে 2 हेक्स कोड here, so this instruction is 2 byte instruction। 3 byte instruction STA 2050H. STA 2050H, because 1 hex code আর হচ্ছে 2 ऑपरेंड, means 201 ऑपरेंड আর 501 ऑपरेंड, মানে 2 ऑपरेंड प्लस 1 ऑप कोड, देन टोटल मिलके क्या हुआ, ऑप कोड प्लस ऑपरेंड मींस 3 बाइट इंस्ट्रक्शन। এবার দেখো আমার एग्जांपल আছে, দেখো মুভ C, M 4FH। 4F কে আমার বাইনারি কোডে ভাগ করেছি 01001111 4F কে, তাহলে আমার এটা কি হচ্ছে 8 বিট, মানে 1 বাইট ইনস্ট্রাকশন। অ্যাড ডি মানে হচ্ছে 80H হচ্ছে আমার হেক্স কোড, তাই জন্য হচ্ছে 10000000, তাহলে টোটাল আমার হচ্ছে 8 বিট নাম্বার, দেন এটা হচ্ছে 1 বাইট ইনস্ট্রাকশন। হল্ট HLT 76 01110110, তাহলে কি হচ্ছে 8 বিট ডেটা, 8 বিট নাম্বার, ওই জন্য একে বলছে 1 বাইট ইনস্ট্রাকশন। এভরিবডি ক্লিয়ার? 1 বাইট ইনস্ট্রাকশন যার হচ্ছে একটা হেক্স কোড থাকবে, এই হচ্ছে ব্যাপার। 1 হেক্স কোড মিন্স হচ্ছে 18 বিটের হেক্স কোড থাকবে। যখনই অপারেন্ট থেকে যাবে, অপকোড প্লাস অপারেন্ট হবে, তখনই হচ্ছে বাইটটা হচ্ছে 2 বাইট আর 3 বাইট। 2 বাইট হবে হেক্স অপকোড প্লাস 1 অপারেন্ট, আর 3 বাইট হচ্ছে অপকোড প্লাস 2 অপারেন্ট, তাই তো? যা কেউ কিচ্ছু বলছে না, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। Yes, হ্যাঁ sir. স্যার। হ্যাঁ, এবার 2 বাইট দেখো, 2 বাইট ইনস্ট্রাকশন, অপকোড আর অপারেন্ট। বোঝা গেছে? MVI A, 32H, MVI A মানে হচ্ছে 3, 32 এর জন্য হচ্ছে আরেকটা হেক্স কোড, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 8 আর 16টা, মানে 16 মানে হচ্ছে 2 বাইট ইনস্ট্রাকশন।
হ্যাঁ কি বলছি সোমাল্য সোমাল্য বিভু মনীষ শোনা যাচ্ছে? রোহিত হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার শোনা যাচ্ছে। কেউ কিছু বলছে না মানে কি? এবার হচ্ছে 3 বাইট ইনস্ট্রাকশন। ফার্স্ট বাইট অপকোড এন্ড সেকেন্ড এন্ড থার্ড বাইট হচ্ছে অপারেন্ড। তাহলে 2 অপারেন্ড এন্ড 1 হেক্স কোড, টোটাল 24 বিটস মিন্স হচ্ছে 3 বাইট ইনস্ট্রাকশন। LXI H3050H, LDA 20808। রিমার্কস অফ LDA 2080H, কেউ বলো তো রিমার্কসটা কি? LDA 2080H আর কি হলো? LDA 2080H এর রিমার্কসটা কি? হ্যাঁ কি ব্যাপার, কেউ কিছু বলছে না কেন আমি বুঝতে পারছি না। কেউ কি নেই? এই তো 12 জন আছে, আছি স্যার আছি। 12 জনে কেউ কিচ্ছু বলছে না। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9, 9 জন এসছে আজকে স্টুডেন্ট। 9 জনে কেউ কিচ্ছু বলছে না। যা LDA স্যার একবার বলুন স্যার। LDA 2050 এই 2080H এর রিমার্কসটা বলতে বলছি। So direct load the content of 2080H to accumulator. তাহলে এইটা বলতে এত সময় লাগলো কেন? ডিরেক্ট লোড দ্য কন্টেন্ট অফ 2080H টু অ্যাকুমুলেটর, এইটা বলতে এতক্ষণ সময় লাগলো? কেউ কিছু বলছে না, চুপ করে বসে আছে। LXI H মনীষ নয়, অন্য কেউ বলো। LXI H, 3050H। ইমিডিয়েট লোড দা ওই রেজিস্টার পেয়ার ইমিডিয়েট লোড দ্য মেমোরি অ্যাড্রেস 3050H টু HL পেয়ার, HL রেজিস্টার পেয়ার, তাই তো? HL পেয়ারও বলতে পারে, HL রেজিস্টার পেয়ার বলি। আগের গুলো এ বলো তো, MBI A, 32H রিভার্সটা কি? MBI A, 32H রিমার্কস কি? বলে স্যার ইমিডিয়েট মুভ ডেটা অফ 32H টু অ্যাকুমুলেটর। হ্যাঁ পরেরটা হচ্ছে ইমিডিয়েট মুভ হ্যাঁ F2H হ্যাঁ টু B রেজিস্টার। এটা কি হবে? পরপর তিনটে বলো। মুভ C, A। মুভ সি কমাই মুভ দা কন্টেন্ট অফ এ রেজিস্টার না এ রেজিস্টার হয় না অ্যাকুমুলেটর? অ্যাকুমুলেটর হ্যাঁ মুভ দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর টু সি রেজিস্টার। C রেজিস্টার। অ্যাড B, অ্যাড বি মানে স্যার ওই তো অ্যাড বি মানে অ্যাডিশন অফ কন্টেন্ট অফ বি উইথ দ্য রেজাল্ট, মানে স্যার এখানে অ্যাড বি মানে হবে সি ইকুয়াল টু সি প্লাস বি হবে এখানে। The addition of content of B and result store in না না accumulator. অ্যাকুমুলেটর না এটা আমি এটা তো আলাদা আলাদা আমি একটা প্রোগ্রাম অ্যাড B মানে কি হবে? addition of the content of the B to accumulator and মানে এটা হবে and result store in accumulator. অ্যাকুমুলেটর মানে A ইকুয়াল টু A প্লাস B। তোমার হলো HLT। Actually to the sorry end of the program. রিমার্কস গুলো ভুলে গেলে কি হবে? আমি তো রিমার্কস গুলো নিজেই, আমি তো সবসময় বলে দেই রিমার্কস গুলো। HLT remarks. না ঠিক আছে, এন্ড অফ দ্য প্রোগ্রাম ঠিকই বলেছি। So register addressing mode का एक बार स्लाइड खोलिए। রেজিস্টার অ্যাড্রেসিং মোড। Yes sir। হুম So हो गया है। ওকে
রেজিস্টার অ্যাড্রেসিং মোড মানে হচ্ছে টোটাল অপারেশন রেজিস্টার টু রেজিস্টার হবে, রেজিস্টার টু রেজিস্টার মানে অ্যাড ডি, দ্যাট ইজ রেজিস্টার টু রেজিস্টার। মুভ এ কমা সি, রেজিস্টার টু রেজিস্টার। আর রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড সেটা হবে কি রেজিস্টার টু মেমোরি অর মেমোরি টু রেজিস্টার, সেটা হচ্ছে ইনডিরেক্ট। ওকে, মনে আছে? Yes, sir. Yes, sir. এবার যেটা আমি আগেই বলেছিলাম 74 ইনস্ট্রাকশন সেট মানে অপারেশন কোড আর 246 ইনস্ট্রাকশন আছে হচ্ছে 8085 এ। সেটাকে ইনস্ট্রাকশন সেটটাকে আমরা 5 ভাগে ভাগ করেছি। কি? ডেটা ট্রান্সফার, অ্যারিথমেটিক, লজিক্যাল অ্যান্ড বিট ম্যানিপুলেশন, ব্রাঞ্চ অ্যান্ড ম্যাচিং কন্ট্রোল। ইনস্ট্রাকশন সেট যে আমার আছে, আমার হচ্ছে ইনস্ট্রাকশন সেট আছে 74 ইনস্ট্রাকশন সেট মিনস হচ্ছে সেট মানে হচ্ছে এমওভি, এলএক্সআই, এগুলো হচ্ছে এক একটা সেট। অ্যাড, বোঝা গেছে? কথা না বললেই আমার হয়ে গেছে, আমি বুঝতে না পারলে আমার বলবো। ইনস্ট্রাকশন সেট বলে ইনস্ট্রাকশন সেট গুলো হচ্ছে এমবিআই একটা ইনস্ট্রাকশন সেট। তার আন্ডারে কি কি হতে পারে, ইনস্ট্রাকশন কি কি হতে পারে, এটা হচ্ছে ইনস্ট্রাকশন সেটের মধ্যে পড়ে। এটা একটা ইনস্ট্রাকশন সেট, মুভ একটা ইনস্ট্রাকশন সেট, এলএক্সআই একটা ইনস্ট্রাকশন সেট, অ্যাড একটা ইনস্ট্রাকশন সেট। এবার এদের মধ্যে অনেক কিছু হতে পারে। ইনস্ট্রাকশন কাকে বলে? ইনস্ট্রাকশন যখনই হয়ে যাবে এমভিআই এ কমা ডেটা, এটা একটা ইনস্ট্রাকশন। এমবিআই এর জায়গায় বি যখন হয়ে যাবে এটা আর একটা আলাদা ইনস্ট্রাকশন। এমবিআই সি যখন হয়ে যাবে সেখানে ইনটু ডেটা, এটা একটা আলাদা ইনস্ট্রাকশন। তাহলে ইনস্ট্রাকশন সেট আর ইনস্ট্রাকশনের মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছো? ডিফারেন্স বিটুইন ইনস্ট্রাকশন সেট এন্ড ইনস্ট্রাকশন একই না? Yes, sir. হ্যাঁ। বাকিরা বুঝতে পেরেছো? এমবিআই ইজ দ্য ইনস্ট্রাকশন সেট আর এমবিআই এ কমা ডেটা, এমবিআই বি কমা ডেটা, এটা হচ্ছে ডিফারেন্স ইনস্ট্রাকশন। মানে ডিফারেন্স এক্সপোর্ট যাবে। হ্যাঁ স্যার, আরেকবার বলুন, আমার একটু ডিস্টার্ব হয়েছিল। আরেকবার বলুন। হ্যাঁ বলছি। বাবা এসেছিল একদিন সাইন করাতে। এটা হচ্ছে এমভিআই হচ্ছে ইনস্ট্রাকশন সেট আর এমভিআই এর আন্ডার ইনস্ট্রাকশন গুলো কি কি হতে পারে? এমভিআই এ কমা ডেটা, এমভিআই বি কমা ডেটা, এমভিআই এরকম সব হতে পারে, এমভিআই এইচ কমা ডেটা। তাহলে এমভিআই ইজ দ্য ইনস্ট্রাকশন সেট, তার আন্ডারে এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন। বোঝা গেছে? হ্যাঁ ক্লিয়ার? মুভের আন্ডারে কি কি হতে পারে? অনেক কিছু আছে। মুভ এ কমা বি, আবার মুভ বি কমা এ আর এ কমা বি, আবার মুভ সি কমা বি, এরকম সব আছে। এইগুলো হচ্ছে মুভ হচ্ছে ইনস্ট্রাকশন সেট, তার আন্ডারে যেগুলো আছে সেগুলো হচ্ছে ইনস্ট্রাকশন। এভরিবডি ক্লিয়ার? ফাইভ ক্লিয়ার? এমবিআই ইজ দ্য ইনস্ট্রাকশন সেট আর এমবিআই এ কমা ডেটা, এমবিআই বি কমা ডেটা, এমবিআই সি কমা ডেটা, এমবিআই এইচ কমা ডেটা, দিস the instruction of MBI instruction set। MBI এর instruction set में ये सब instruction है। তাহলে MBI is the instruction set। সবাই বুঝতে পেরেছো? সুদীপ্ত, শুভদীপ, সায়ন, সবাই বোঝা গেছে তো? তাহলে আমার এখানে বলছে 74 ইনস্ট্রাকশন সেট আছে আর 246 হচ্ছে ইনস্ট্রাকশন আছে। এটা আমি আগের দিন ফার্স্ট ক্লাসে বলেছিলাম, আবার আমি বলছি
74 ইনস্ট্রাকশন সেট আছে আর 246 হচ্ছে ইনস্ট্রাকশন আছে। ক্লিয়ার? সবাই বোঝা গেছে? এই 74 ইনস্ট্রাকশন সেটটাকে আমরা 5টা ভাগে ভাগ করেছি। কি কি ভাগ? এই ডেটা ট্রান্সফার, অ্যারিথমেটিক, লজিক্যাল এন্ড বিট ম্যানিপুলেশন। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, কিছু বলবে? না, হঠাৎ শোনা যাচ্ছিল না, ভাবছিলাম ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে এইখানে দেখো আমি যেটা বলছিলাম, দেখো 74 অপারেশন কোড মানে হচ্ছে ইনস্ট্রাকশন সেট, যেটা হচ্ছে মুভ, তার আন্ডারে ইনস্ট্রাকশন গুলো কি হচ্ছে? মুভ এ কমা বি, একটা এক্সাম্পল দিচ্ছে। বোঝা গেছে তো আমি যেটা দেখালাম তোমাদেরকে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ডেটা ট্রান্সফার, অ্যারিথমেটিক, লজিক্যাল এন্ড বিট ম্যানিপুলেশন, ব্রাঞ্চ এন্ড মেশিন কোড। সবার লেখা কমপ্লিট? 5টা পয়েন্ট কমপ্লিট? तो ब्रांच का আমি मतलब বলবো, मशीन সব कंट्रोल। বলবো। এখন আমি বলছি এটা লেখা কমপ্লিট কিনা, আমি একটা একটা করে তো যাবো। ব্রাঞ্চ কা মতলব বলবো তো আমি সব স্যার এক এক করে স্ক্রিনশট নিয়ে বলবো। নিয়েছি স্যার। 5টা পয়েন্ট খাতায় লিখে নি না। ইনশর্ট মানে কি? এটা তো আমি তো দেবো, নোট তো দেবো। হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। দাঁড়ান স্যার, লিখে নি স্যার। হ্যাঁ লিখে নে। বলে বলবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ডেটা ট্রান্সফারের মধ্যে কি কি আছে দেখে নাও। লোড এ 8 বিট নাম্বার ইন এ রেজিস্টার, কপি ফ্রম রেজিস্টার টু রেজিস্টার, copy between register and memory, copy between input output port and accumulator, load a 16-bit number in a register pair, copy between register pair and stack memory. দেখো সবগুলোই কপি হচ্ছে। লোড এ 8-bit নাম্বার ইন এ রেজিস্টার, এখানে কি হবে বলতে পারবে? লোড এ 8-bit নাম্বার ইন এ রেজিস্টার, ইনস্ট্রাকশনটা কেউ বলতে পারবে আমাকে? MVI বললে স্যার ওটাই। 80H। লোড কথাটা বলে আছে, ও লোড। এমবিআই না, লোড করেছি। 8-bit নাম্বার ইন এ রেজিস্টার হবে হবে ওইটা এমবিআই 8-bit ডেটা, এটাও হবে এমবিআই এ কমা ডেটা হবে। লোড এইটা হলে আমি কি লিখতে পারি? এলডিএ 2050H এটা করতে পারি। মানে কি 8-bit নাম্বার 2050H এ আছে, সেটা হচ্ছে রেজিস্টারে স্টোর হয়ে যাবে। রেজিস্টার টু রেজিস্টার কপি, রেজিস্টার টু রেজিস্টার কপি, মুভ এ কমা বি, রেজিস্টার টু মেমোরি কপি কি হবে? মুভ এ কমা এম, লোড এ 16-bit নাম্বার ইন রেজিস্টার পেয়ার, এটা কি হবে? LXI-H 2050H। এই কপি বিটুইন রেজিস্টার পেয়ার অ্যান্ড স্ট্যাক মেমোরি আর কপি বিটুইন আইও পোর্ট অ্যান্ড অ্যাকুমুলেটর, এইটা তোমাদের করানো হয়নি। আইও পোর্ট মানে হচ্ছে আউট, 01H, ইন, এটা পরে লাগবে, এটা পরে পড়বে তোমরা, লাগে না সাধারণত, আমাদের প্রোগ্রামে লাগবে না, এটা শুধু লিখে রাখো জাস্ট। ইনস্ট্রাকশন আছে আউট 02H, ইন 20H,
বুঝতে পারছো? এক্সাম্পল আছে আমার, এই দেখো, দেখে নাও। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বিভু সৌভাগ্য মানে Yes, sir. হ্যাঁ পাচ্ছি ওকে স্যার। ওকে। জয়দীপ টয়দীপ কোথায় গেল? কেউ কিছু বলছে না? জয়দীপ, রোহিত, সাহিদ, শুভদীপ, সায়ন, সুদীপ্ত। আজকে রাজশ্রী মনে হয় ক্লাস করেনি না? তোমারলো না না, আজ করেন। আজ ক্লাস করেনি। না স্যার, আর সুদীপ্ত এ স্যার করেনি, ঋতুব্রত ক্লাস, হ্যাঁ ঋতুব্রত ক্লাস করেনি আজকে। এলো তো স্যার, এই তো হ্যাঁ কেটে যাচ্ছে, সোমালো কেটে যাচ্ছে, সোমালো তোমার কথা কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার, ঋতব্রত স্যার ঋতব্রত আছে আছে ঋতব্রত আছে 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 স্যার। আছে স্যার। আচ্ছা सर हम लोग का जो क्लास टेस्ट होता था वो होगा क्या अभी হ্যাঁ বলো। इस सेम में? क्लास टेस्ट जो होता था तो হ্যাঁ ক্লাস इस টেস্ট सेम में होगा क्या? বুঝতে পারলাম না, কেউ একজন বলো, আমি ওর মনীষের কথাটা বুঝতে পারছি না। কেউ শুনেছো ওর কথাটা? বলছে ক্লাস টেস্ট যে হতো আমাদের, এটাকে এই সেমিস্টারে এখন হবে, মানে এই যে অনলাইনে যে এখন যে ক্লাস হ্যাঁ হবে, হ্যাঁ হবে তো, হবে হবে, অক্টোবরে হবে। 15 অক্টোবর থেকে তোমাদের ফার্স্ট ইন্টারনাল আছে। তার আগে আমি হচ্ছে তোমাদের এই ড্রাইভে কোশ্চেন দেবো, মানে ইয়ে অ্যাসাইনমেন্ট দেবো, ছোট ছোট এমসিকিউ টাইপের কোশ্চেন, ছোট 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 প্রোগ্রামের এগুলো দেবো, মানে 2-3 লাইনের লেখা, ক্লাসরুমে দেবেন ক্লাসরুমে? ক্লাসরুমে। স্যার আচ্ছা বলছি ল্যাবের কপি কি লেখা? হ্যাঁ বলো। বলছি স্যার আমার ক্লাসরুম থেকে আমি স্যার এই মিটে ঢুকতে পারছি না, ওটা স্যার কি হবে স্যার? ওটা তো অনিন্দ ক্লাসরুমে স্যার, অনিন্দ স্যারকে না, যদি মানে আমি এটা দেখবো, দাঁড়া ক্লাসের আমার শেষে আমি দেখবো একবার কি টেস্ট আছে, ওকে কি ইয়ে করা আছে নাকি দেখবো। ও তো কোনো ক্লাসে ঢুকতে পারছেন, যদি ইন্টারনেটে ঢুকতে না পাস অনিন্দ স্যারকে বল, কোনো একটা স্যারের নাম্বার দেবে যারা টেকনিক্যালিতে আছে তারা। হ্যাঁ এটা বোঝা গেছে সবাই, ডেটা ট্রান্সফার কপি। सर लैब कॉपी का क्या बोल रहे हैं? ওটা বলবো, একটু পরে বলবো। এটা ক্লিয়ার কিনা বলো, ডেটা ট্রান্সফারটা, অপারেশন এন্ড ইনস্ট্রাকশন, यस सर। হ্যাঁ স্যার। এগুলো তো আমরা করেছি, সবই ব্যবহার করছি, ইন আউটটা বাদে। ইন আউটটা মানে ডিরেক্টলি 01 কে আউট করব, আর ইন করব 07, মানে ইন করব, পুশ করব, ওটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের কাজ। এই ইনস্ট্রাকশন গুলো দিয়ে আমরা প্রোগ্রাম করব না, জাস্ট ইনস্ট্রাকশনটা দেখে রাখো। আচ্ছা আউট 01 কত বাইট ইনস্ট্রাকশন কেউ বলতে পারবে? कितने बाइट का इंस्ट्रक्शन है? এক 1 বাইটই তো হবে, 1 বাইট। কেন 1 বাইট হবে? 2 बाइट। না 2 2 বাইট বাইট আউট का একটা লোকেশন, হ্যাঁ, আর একটা লোকেশন থেকে। হ্যাঁ একটা কন্টেন্ট দেওয়া আছে না, ডেটা দেওয়া আছে না। হ্যাঁ। এবারে হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, এটা সবাই জানো। অ্যাডিশন অফ 2 8 বিট নাম্বার, সাবট্রাকশন অফ 2 8 বিট নাম্বার, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অফ 8 বিট নাম্বার। এটা ক্লিয়ার তো? অ্যাডিশন অফ 2 8 বিট নাম্বার, অ্যাড বি, অ্যাড সি, এইগুলো। সাবট্রাকশন অফ 2 8 বিট নাম্বার কি হবে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা সাব বি, হ্যাঁ সাব বি। আচ্ছা আমি যদি এডিআই 01AG এটা লিখতে পারি কি, অ্যাডিশন অফ 2 8 বিট নাম্বার? অ্যাডিশন অফ, হ্যাঁ স্যার লেখা যেতে এই- পারে। ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট মানে আইএনআর এ, আইএনআর সি। হ্যাঁ এবারে এক্সাম্পল গুলো দেখে নাও। না একটা হচ্ছে এই তো দেখা আছে, দেখো অ্যাড
8 bit number 32H to accumulator, immediate addition করা আছে। add content of register B to accumulator, add B করা আছে। subtraction 8 bit number 32H from accumulator SUI, add এ যেমন ADI ছিল, সাবে হচ্ছে SUI 32H। subtraction content of register C from accumulator এসইউআই মানে একটা কমে যাবে যেরকম ওখানে একটা বাড়তে এখানে একটা কমবে তো কোনটা গো? এসইউআই যেটা এসইউআই কেন কমবে? এসইউআই মানে হচ্ছে a equal to a minus 32H। এডিআই কি করেছিলাম? a equal to a plus 32H। ওই জন্য তো বলছি কমবে তো বলছি আর কমবে, সাবস্ট্রাক্ট হবে। একটা কমবে কেন? সাবস্ট্রাক্ট অ্যাকুমুলেটর কন্টেন্ট এর সঙ্গে সাবস্ট্রাক্ট হবে 32H। স্যার না এটা ঠিক আছে স্যার, একটা আছে না ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, ঠিক আছে হ্যাঁ, ডিক্রিমেন্টে একটা কমবে, ইনক্রিমেন্টে একটা বাড়বে। One increment of content of D register, that is AINRD. A decrement DCRE means one decrement of content of E register. হয়েছে? না স্যার একটু বাকি আছে স্যার। আচ্ছা, করে নাও। হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে? এবার এসে আমার কি আছে? লজিক্যাল অপারেশন। and to 8 bit number or to 8 bit number exclusive or to 8 bit number compared to 8 bit number complement rotate left and rotate accumulator, rotate left and right accumulator bits। কমপ্লিমেন্ট আমরা পড়েছি, রোটেট লেফট রাইট অ্যাকুমুলেটর করেছি, এক্সর অর অ্যান্ড এগুলো করেছি। আমরা শুধু কম্পেয়ার টু 8 বিট নাম্বার করিনি, তাই তো? কি গো? হ্যাঁ স্যার। এই ছটার মধ্যে আমরা একটা করিনি, বাকি সব করেছি। হ্যাঁ কম্পেয়ারটা করব। এটা লেখা হয়ে গেলে এইখান পর্যন্ত থাকবে। আমি কম্পেয়ারটা শেখাবো আজকে, তারপরে পরের দিন আমরা এদের অপারেশন আর এক্সাম্পল গুলো দেখবো, ঠিক আছে? হয়েছে? এটা লেখা হয়ে গেছে সবার? হ্যাঁ তো হয়ে গেছে। হয়ে গেছে। হয়ে গেছে স্যার। এবার আমরা কি প্রথমে আছে?
অ্যান্ড অপারেশন, এটা পড়েছি। অ্যান্ড অপারেশনে কি ছিল? এ এন এ বি, মানে কি হয়েছিল? এ ইকুয়াল টু এ ডট বি, তাই হয়েছিল তো? হ্যাঁ স্যার। অরের ক্ষেত্রে কি হয়েছিল? ও আর এ লজিক্যাল অপারেশন করছে, ও আর এ বি, এ ইকুয়াল টু এ প্লাস বি। এ প্লাস বি, লজিক্যাল অপারেশন, নট অ্যারিথমেটিক্যাল অপারেশন। অ্যাকচুয়ালি ওটা অর প্লাস না, এ অর বি হবে। और बी হবে, হ্যাঁ, এ और বি হবে, ইয়েস। এক্স আর এ বি মানে জর এ এ এ জর এ এ জর is or বি হয়েছে। এগুলো আমরা জানি, কি সবাই জানি তো? হ্যাঁ স্যার। এগুলো আমি Yes, জানি। sir. ওকে ওকে, এবারে আমার কি আছে? কমপ্লিমেন্ট, সিএমএ করেছিলাম তো আমরা, ওয়ান্স কমপ্লিমেন্ট অফ অ্যাকুমুলেটর, এটা আমরা জানি। এবারে হচ্ছে আর আর সি, আর এন সি করেছি তো এগুলো? স্যার একটা পড়া Yes, নিকারিটা পড়া আর হয়। এর হ্যাঁ হ্যাঁ আরআরসি আরএলসি পড়া হয়েছে, কিন্তু স্যার একটা ক্যারি সহ ছিল না, ওটা পড়া হয়নি। না, ক্যারি সহটা করাইনি, কেন ওটা পরে একটু পরে করাবো, ওই যেটা করাইনি। মানে এই দুটো জানি তো আমরা, হ্যাঁ স্যার। এগুলো তো শিখেছি, সিএমপিএস এটাও তো শিখেছি। হুম। এবার হচ্ছে আমরা কি করিনি, শুধু কম্পেয়ার, কম্পেয়ারটা দেখো, সিএমপি কম্পেয়ার, সিএমপি বি যদি থাকে, কম্পেয়ার দ্য কন্টেন্ট অফ বি উইথ অ্যাকুমুলেটর, কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর, মানে অ্যাকুমুলেটরের কন্টেন্টের সঙ্গে বি এর কন্টেন্টের কম্পেয়ার করাটাকে বলছি আমরা। ওকে, সিএমপি বি মানে হচ্ছে কার সঙ্গে কম্পেয়ার করব? বি এর কন্টেন্টের সঙ্গে এর অ্যাকুমুলেটরের সঙ্গে অ্যাকুমুলেটরের সঙ্গে বি কন্টেন্ট মানে কম্পেয়ার করব, কম্পেয়ার করব। কম্পেয়ার হলে কি হতে পারে? কম্পেয়ার হলে কি হতে পারে? এ ইকুয়াল টু বি হতে পারে। কটা কম্পেয়ার হতে পারে? কন্ডিশন এ গ্রেটার দেন, এ গ্রেটার দেন হতে পারে, এ লেস দেন হতে পারে, এ লেস দেন হতে পারে, আর এ নট ইকুয়াল টু বি হতে পারে, তাই তো? এতগুলো হতে পারে। এ নট মানে ইকুয়াল টু বি মিন্স মানে গ্রেটার দেন বা লেস দেন। হ্যাঁ লেস দেন, হ্যাঁ ওটাই গ্রেটার। এ নট ইকুয়াল টু বি মানেই তো এ গ্রেটার দেন বি অর এ লেস দেন বি। হ্যাঁ স্যার। সেটাই বলছি। এভরিবডি ক্লিয়ার? এটা এ ইকুয়াল টু বি হতে পারে, এ গ্রেটার দেন বি হতে পারে, এ লেস দেন বি হতে পারে। এটা কিন্তু কন্ডিশনের মধ্যে নয়, এটা বোঝানোর জন্যই বললাম যে নট ইকুয়াল টু বি মিন্স হচ্ছে অর আইদার গ্রেটার দেন নর লেস দেন, তাই তো? এতে থেকে মাইনাস করে বুঝবো নাকি? মাইনাস করলে 0 হলে ইকুয়াল টু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম করে, একদম একদম। অ্যানসার মাইনাস হলে মানে এ মানে এটা বড় লেস দেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম ওরকম। ওটা আস্তে আস্তে জানবো, এখনো এক্ষুনি কম্পেয়ার শিখে গেলে তো, কম্পেয়ার আছে হয়তো লাস্টের দিকে প্রোগ্রামে, ঠিক আছে? এবার সিএমপি সি করি যদি, সিএমপি সি এটার মিন কি? তার মানে এর সাথে সি কম্পেয়ার, মানে সির কন্টেন্টের সঙ্গে অ্যাকুমুলেটরের এর কন্টেন্টের কম্পেয়ার করব। এভরিবডি ক্লিয়ার? এই কন্টেন্টটা সবাই বুঝতে পেরেছো? এই ইনস্ট্রাকশনটা সিএমপি বি সিএমপি সি বুঝা গেছে? এর কন্টেন্টের সঙ্গে বি এর কন্টেন্টের কম্পেয়ার হবে, আর নিচেরটা হচ্ছে এর কন্টেন্টের সঙ্গে সি এর কন্টেন্টের কম্পেয়ার হবে। কটা কন্ডিশন হচ্ছে? তিনটে কন্ডিশন। বি ইকুয়াল টু এ ইকুয়াল টু বি, এ গ্রেটার দেন বি, এ লেস দেন বি। মনীষ ক্লিয়ার? মনীষ Yes, নেই sir. মনে হয়। ও আছে, ওকে। মানে এর পরের দিন আমরা আমরা পরের দিন প্রোগ্রাম করব, সিএমপি দিয়ে প্রোগ্রাম করব। ক্লিয়ার? এবার কন্ডিশনটা শিখাবো, পরের দিন আমাদের প্রোগ্রাম করব। ক্লিয়ার? ওকে, ওকে স্যার। এবার আমরা ল্যাব কপি সম্বন্ধে বলবো। সবাই বুঝতে পেরেছো? চ্যাটে বলো, কথা যদি না বলতে পারো চ্যাটে উত্তর দাও আমাকে। ওকে, রোহিত বলছে আবার বলে দিতে। দেখো এখানে হচ্ছে আমার কম্পেয়ার, আমার ডেটার সঙ্গে তো কম্পেয়ার করতেই পারি, যে এ যদি
ধরো 5, বি এর কন্টেন্টটাও হচ্ছে 5। তাহলে এখানে যদি এ আর বি এর কন্টেন্টকে কম্পেয়ার করি, তাহলে সিএমপি আমার ইনস্ট্রাকশনটা ব্যবহার করব। এখানে একটা কম্পেয়ারিং ইনস্ট্রাকশন আছে সিএমপি বি, মানে কম্পেয়ার দ্য কন্টেন্ট অফ বি উইথ কন্টেন্ট অফ এ। এর কন্টেন্টের সঙ্গে বি এর কন্টেন্টের কম্পেয়ার করব। তাহলে যেখানে দুটো কন্টেন্টই 0505 আছে, তাহলে এখানে একটা কন্ডিশন ম্যাচ করে গেছে এ ইকাল টু বি। যদি এ বি ইকাল টু 4 হতো, তাহলে এ গ্রেটার দেন বি হতো, মানে বি এর কন্টেন্ট যেহেতু 4, এর কন্টেন্ট যেহেতু 5, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতো। আরেকটা জিনিস হতে পারতো, বি ইকাল টু 6 হতে পারতো। তখন আমার কোন কন্ডিশনটা প্রুভ করতো? এ গ্রেটার লেস দেন বি, মানে বি এর কন্টেন্টটা বেশি বড়। এইটা হচ্ছে আমার কম্পেয়ারের ইনস্ট্রাকশনের মানে। তো কম্পেয়ার যখন করব, তার মধ্যে তিনটে কন্ডিশন আসতে পারে, এ ইকাল টু বি, এ গ্রেটার দেন বি, এ লেস দেন বি। তাহলে এখানে কি আছে? সিএমপি বি মিনস হচ্ছে কম্পেয়ার দ্য কন্টেন্ট অফ বি উইথ কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর। এরকম সি রেজিস্টারও করতে পারি, কম্পেয়ার দ্য কন্টেন্ট অফ সি উইথ কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর। রোহিত, ক্লিয়ার? এবারে বোঝা গেছে? ওকে স্যার। আচ্ছা, আমাদের তো ল্যাব কপি জমা দিতে হবে তো এবারে, নাকি? আজকে সবার পড়া বোঝা গেছে? Yes, sir. হ্যাঁ স্যার।